এবারে জামা প্যান্ট গুলো খুলবি? হ্যাঁ শোনা চলে করে দাঁড়াও না। সোনা কোথায় যাচ্ছিস? এই যে খেলতে যাচ্ছি, কিছুক্ষণ টাইম আছে, তারপর টিউশন আছে আমার কলকাতা থেকে। সাবধানে যাবি। এখন বাজছে বিকেল 5টা। আমি এখন হাঁটতে বেরিয়েছি। আমাদের বাড়ির সামনে যে কাঁচা রাস্তাটা আছে সেই রাস্তা ধরে হাঁটছি। এই যে আপনাদেরকে রাস্তাটা দেখাচ্ছি। এই যে এক সাইডে কত আম ধরে আছে, এত ছোট গাছ, গাছটায় পুরো আমে ভর্তি। আর আমগুলো সাইজগুলো কেমন হয়েছে, এই যে লম্বা লম্বা আম। নমস্কার, কেমন আছেন সবাই? শিলা লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সোমবার, এখন বাজছে সকাল 10টা। আর আজকে সকাল থেকে এত রোদ দিয়েছে, পুরো চারধারটা দেখুন একবারে রোদে, আর তেমনি গরম পড়েছে। আমি এখন চলে যাচ্ছি আমাদের সবজি বাড়িতে। ওইখানে দেখি গাছে কি কি সবজি আছে, কতগুলো সবজি তুলে নেব। এই যে এখানে আমাদের উচ্ছা বাড়িতে চলে আসিছি। এই যে দেখুন কত উচ্ছা গাছ লাগানো আছে। এই গাছগুলো আজকে সকালবেলায় জল দেওয়া হয়েছে। কতগুলো উচ্ছা আমি এই গাছগুলো থেকে দেখে দেখে তুলে নিচ্ছি। দেখি, আর এখানে গাছগুলো দেখুন কত আম ধরেছে দেখুন। আমি এবারে কি কি সবজি তুলবো সেগুলো আমি তুলে নিচ্ছি, দিয়ে এবার বাড়ি চলে যাচ্ছি। এই বছর বৃষ্টি বেশি হয়নি তো, তার জন্য সব গাছের আমগুলো সব ঝড়ি ঝড়িয়ে গাছের তলায় পড়ে যাচ্ছে। এই যে বড় বড় আম গাছগুলো দেখতে পাচ্ছেন, বেশিরভাগ আমগুলোই রোদে শুকনো হয়ে নিচে পড়ে যাচ্ছে। আর আমার বড় ছেলে ছোট ছেলে দুজনেই আজকে গেছে স্কুল, ওদের এক্সাম চলছে। সকালে এখন আপনাদের দাদাও নেই, আমি একা বাড়িতে আছি। এই যে দেখি রান্না বান্নার কি লাইন করা যায় দেখি। এই যে বাড়ি থেকে আমি এক ডালি সবজি তুলে নিয়ে এসেছি। এখানে উচ্ছা, বরবটি, কুঁদরি এখানে রাখা আছে। আর এই যে এখানে আমাদের একজন গয়লা 1 জাম দুধ দিয়ে গেছে, 2 লিটার করে নেওয়া হয়। সেটা এখন আমি জামে ঢেলে দিয়েছি, এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। আর এদিকে আমার রান্নাটাও প্রায় মোটামুটি হতে চললো। এদিকে বরবটি আলু পোস্ত হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, মাছটাকে সরিষা দিয়ে ঝাল করা হবে। আর এই যে এখানে ভাতটাও আমি করে নিয়েছি। এরপরে এই যে মাছটা করব, তার জন্য পেঁয়াজ রসুন আদাটা রেডি করে নিয়েছি। এই যেখানে আমার কেটে রেডি করা আছে পেঁয়াজ আদা রসুন। এরপরে গ্রীষ্ম পড়েছে মানে বুঝতেই তো পারছেন, জলগুলো 2 বোতল ফ্রিজে রেখে দিচ্ছি। আমার এই যে এইখানে ভাত, আর এটা বরবটি আলু পোস্ত, আর এই যে মাছগুলো ভেজে রাখা আছে, এটা টমেটো সরিষা দিয়ে ঝাল হবে। তার জন্য এখানে আমি এই যে পেঁয়াজ আদা টমেটো সব কেটে রেডি করে রেখেছি। এরপরে আমি রান্নাটা করে নিচ্ছি। আর এই যে এখানে 1 জাম দুধ দিয়ে গেছে, এই দুধটা যাচ্ছে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। ছেলেরা আসবে কখন 1:30টার সময়, তখন কি আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এরপরে যাচ্ছি স্নান করব, দিয়ে ঠাকুরের পুজো করব। আর এখানে আমি আমাদের বারান্দাটায় বেরিয়েছি। এখানে দেখুন 2টা কুকুর গরমে কেমন বারান্দাটায় বসে আছে। ওরা রোদে রোদে কোথায় ঘুরবে, এখানে জলপিড়াটায় বসে আছে। থাকুক, আর ওগুলোকে খেদাড়তে লারে, এখানেই থাক গরমে। পানিগুলো গরমে হাঁক পাক করছে। আমি এবারে যাচ্ছি, স্নান টান করবো, তারপরে পুজোর ঘরে আপনাদের সাথে দেখা হবে।
আমি এখন স্নান টান করে ঠাকুরের জন্য এই যে একটা গ্লাসে 1 গ্লাস জল নিয়েছি, আর এখানে ঠাকুরের বাতাসা রেডি করে নিয়েছি। এবারে ঠাকুরকে জল বাতাসা এখানে দিচ্ছি। ঠাকুর পূজা করা হয়ে গেছে। এই যে এখানে জল বাতাসা দিয়ে পূজা করেছিলাম ঠাকুরকে। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে ঠাকুরের যে ফুল তারপরে হত্তকি আর এই যে একটা গাঁদা ফুল, এগুলো সব হচ্ছে কি শুকনো হয়ে আছে, এগুলো বাঁধের জলে ভাসাবো। এই যে এখানে আমার বড় ছেলে পরীক্ষা দিয়ে বাড়ি চলে এলো। ওর বাবা নিতে গেছিল গাড়ি করে। দেখ কোথায় আছে, ওগুলো কি লিয়ে এলি এমন? আর করতে হবে না? এবারে জামা প্যান্ট গুলো খুলবি? শোনা চলে করে দাঁড়াও না। কি সুন্দর একটা পাখি ডাকছে। আর এখানে 2 ভাইয়ের সেলফি তোলা হচ্ছে। সেলফি? এটা সেলফি? ভাববে আইকিউ মাইনাসে আছে লোক যদি দেখে। পাটা তো ফাক করে কেমন নরমাল ক্যাজুয়াল এরকম যেমন স্পোর্টস বাইকে হয়। আবার পাঁচ যদি হ্যাঁ হেলমেট নিবি না? সোনা কোথায় যাচ্ছিস? এই যে খেলতে যাচ্ছি, কিছুক্ষণ টাইম আছে, তারপর টিউশন আছে আমার কলকাতা থেকে। সাবধানে যাবি। সকালে কখন জামা কাপড়গুলো মেলা হয়েছে একটাও তোলা হয়নি, যাচ্ছি আমি তুলি নিব। আর এত রোদ দিয়েছে জামা কাপড়ের কালার টালার সব মনে হয় নষ্ট হয়ে গেল। এই যে এইদিকে সব মেলা আছে, এগুলো আমি এবারে তুলে নিচ্ছি। এখন বাজছে বিকাল 5টা। আমি এখন হাঁটতে বেরিয়েছি। আমাদের বাড়ির সামনে যে কাঁচা রাস্তাটা আছে সেই রাস্তা ধরে হাঁটছি। এই যে আপনাদেরকে রাস্তাটা দেখাচ্ছি। এই যে এক সাইডে নারকেল গাছ, এক সাইডে আম গাছ আছে। এই রাস্তা ধরে ধরে হাঁটবো। আর এই সাইডে আম গাছগুলো কত আম ধরেছে দেখুন। এই যে গাছটা ঝোঁকা ঝোঁকা আম ধরেছে, কি দারুণ দেখতে লাগছে না? আর এইটি একটা বড় দেখে আমড়া গাছ। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা কত আমড়া ফুল দিয়েছে এখন। আমাদের পাশের পাড়ায় এখানে হরিনাম হচ্ছে, এখানে নাম শুনতে পাচ্ছি আমার বাড়ি থেকে। আর দিদিভাই বলেছিল এসে যে যাবে, দেখি সন্ধ্যাবেলায় খাবার দাবার করি, যদি যেতে পারি তো নাম শুনে আসবো। গুড ইভিনিং সকলকে। এইখানে দেখুন একটা আম গাছ আছে। গাছটা কত আম ধরে আছে, এত ছোট গাছ, গাছটা পুরো আমে ভর্তি। আর আমগুলো সাইজগুলো কেমন হয়েছে, এই যে লম্বা লম্বা আম। এই যে এগুলো সব ধরে আছে গাছে ডালে ডালে। আর এই গাছটা তুলা গাছটা কত তুলা হয়েছে দেখুন। এটা শিমুল গাছ, পুরো গাছটা তুলায় ভর্তি হয়ে আছে। শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।
থ্যাংক ইউ।